এই ভিলিয়াস মেশিনটা দেখুন, ইঞ্জিনটা অনেক দিন চালিয়েছিল, অনেক দিন বস্তি পড়ে আছে, আর ইঞ্জিনটা পুরোপুরি জাম হয়ে গেছে। ইঞ্জিনটা একটুও ঘুরছে না, পুরোপুরি একদম জাম। ইঞ্জিনটা অনেক দিন বস্তি পড়ে আছে, পুরো গার্ডে পুরো জং পড়ে গেছে। আর গার্ডের মানে কি বলবো, অনেক দিন বস্তি থাকলে ইঞ্জিন যা হয়, পুরো গার্ডে পুরো জং ধরে পুরো একদম মানে মনে হবে যেন অনেক দিনের পুরনো ইঞ্জিন। তো এই ইঞ্জিনের প্রথমে পাম্পটাকে খুলবো। আর এই ইঞ্জিনের বেশিরভাগ এই ইঞ্জিনটা চালানোর সময় অনেকে পাম্পের জল ফেলে না, বেশিরভাগটাই এরকম হয়ে থাকে। বেশিরভাগ ইঞ্জিনে পাম্পের জল ঠিকঠাক ফেলে না। পাম্পের যে হাঁড়ি আছে, হাঁড়িতে জল থাকে। জল থাকার ফলে কি হয়, অনেক দিন জল থাকার ফলে যে পাম্পের হাঁড়ি আছে, পাম্পের হাঁড়ির সঙ্গে যে পাখা আছে একদম সামথিং জায়গা ক্লিয়ার থাকে, সামথিং জায়গা থাকে। এই জল শুকিয়ে, দীর্ঘদিন জল থাকার কারণে জল শুকিয়ে পাখাটা ওই যে হাঁড়ির বডি আছে, বডির গায়ে ধরে নেয়। বেশিরভাগটাই এই প্রবলেমটা হয়। তো খুলে দেখব প্রবলেমটা পাম্পে না ইঞ্জিনের। ইঞ্জিনের নাটগুলো এমন হয়ে 13 রেঞ্জ ঢুকছে না, আর 14 রেঞ্জ দিলে স্লিপ খাচ্ছে। মানে পুরো কি বলবো, মানে বসতে থেকে পুরো একদম নাটের মাথাগুলো নষ্ট হয়ে গেছে। নাটের মাথা কোনো টেম্পার নেই, স্লিপ খাচ্ছে। তো পাম্পটাকে প্রথম খুলে নেব, নিয়ে দেখব। পাম্পটাকে খুললে বুঝতে পারবো যে ইঞ্জিনের প্রবলেম কি এর প্রবলেম। বিশেষ করে এই নিচের নাট দুটো, যেটা হাতুড়ি মারছি, এই নিচের নাট দুটো, এদিকে একটা আর তার উল্টো দিকে আরেকটা, এই নাট দুটো বেশি জাম হয়, কারণ জলটা নিচে থাকে, যার জন্যে জল ধরে নেয়, ভিতর থেকে জল ধরে নেয়, সেই জন্য জামটা বেশি হয়। আর বেশিরভাগটা এই নাট দুটো ভেঙেও যায় বেশিরভাগ ইঞ্জিনে, তাই হাতুড়ি মারতে হচ্ছে। কোনো রেঞ্জ ধরছে না, হাতুড়ি ছেনি মেরে খুলতে হচ্ছে। পরে যখন পাম্পটাকে ফিটিং করব, নতুন নাট দিয়ে ফিটিং করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না আমি কি বলছি, কি কাজটা করছি। এক ভাই পুরো ভিডিও দেখেনি। কালকে 90 ইঞ্জিনের একটা ভিডিও দিয়েছিলাম, 90 ইঞ্জিনের সাদা ধোঁয়া মারছিল, সেই ভিডিও দিয়েছিলাম। তো এক ভাই পুরো ভিডিওটা দেখেনি, মানে বিভিন্ন রকমভাবে কমেন্ট করছে যে দাদা, যে এখন সিমটা খুলে দিলে নেক্সট টাইম যখন এলিমেন্ট লাগাবে ইঞ্জিনটা বেশি তেল দেবে, ইঞ্জিন হিট হবে। তো সেই ভাইকে বলছি যে ভাই, আমি ভিডিওতে কি বলেছি পুরোপুরি শুনুন। আমি ভিডিওতে বলেছি যে এলিমেন্টের প্রেশার কমে গেছে, তাই সিমটা খুলে দিচ্ছি। নেক্সট টাইম যে মিস্ত্রি কাজ করবে আমার কাছে নিয়ে আসুক, আর অন্য মিস্ত্রির কাছে নিয়ে যাক। নেক্সট টাইম যখন অন্য মিস্ত্রি লাগাবে, সে তখন দেখে নেবে লাগানোর সময় যে এলিমেন্টের গ্যাপটা কতটা আসছে, সেটা মিস্ত্রির উপর নির্ভর করবে। আমার কাছে যখন আসবে তখন আমি নতুন সিম দিয়ে দেবো। তো তাই বলছি ভাই, পুরো ভিডিওটা দেখুন, তারপর কমেন্ট করুন। অবস্থাটা দেখুন ইঞ্জিনের, পাম্পের হাঁড়িতে জল ধরে নিয়ে পুরো ফুলে গেছে। যেহেতু পাম্পের হাঁড়ি থেকে পাখাটা সেম ফিট থাকে, একদম সামান্য জায়গা থাকে। দেখুন কী অবস্থা, দেখুন পুরো একদম ফুলে গেছে পাখাটা। দেখুন কত মোটা, টানাগুলো কত মোটা থাকে, একদম পাতলা হয়ে গেছে। দেখুন পুরো জাম হয়ে আছে ইঞ্জিনটা, স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে দিতে তবে ঘুরলো। পুরো জাম হয়ে গেছে। আর পাম্পের পাখার অবস্থা দেখুন, পুরো ব্লেডগুলো, পুরো জায়গাগুলো পুরো পাতলা হয়ে গেছে। মানে জল ধরেছিল, পাম্পে জল ছিল, যার জন্যে পাখার গা দিয়ে চোটা উঠে যাচ্ছে। দেখুন অনেক দিন জল ধরে থাকলে যেরকম হয় চোটা ওঠে, সেরকম চোটা উঠে যাচ্ছে। আর পাম্পের ব্লেডগুলো দেখুন কত পাতলা হয়ে গেছে, অনেক মোটা থাকে। ভিলিয়াস ইঞ্জিনের পাখা অনেক মোটা থাকে। কি অবস্থা দেখুন, একদম পাতলা হয়ে গেছে। এই জন্যেই ইঞ্জিনটা জাম হচ্ছিল। আগেই বলেছি যে পাম্পের বেশিরভাগ জল থাকে, অনেকে ফেলে না, সেই জন্যে
পাম্পটাই বেশিরভাগটা জাম হয়। অনেক ইঞ্জিনটাই জাম হয়। ইঞ্জিনের ভিতরে জল ঢুকলে বিভিন্ন ইঞ্জিনে বিভিন্ন রকম, সেটাকে খুলে দেখলে বোঝা যায়। দেখুন পুরোটাই এবার ইজি হয়ে গেছে। দেখুন পাখার ব্লেডগুলো অবস্থা দেখুন, আর কত মালপাট বের হচ্ছে দেখুন, গায়ে থেকে খসে খসে পড়েছে। আর পাম্পের হাঁড়িটা দেখাচ্ছি দেখুন, পাম্পের হাঁড়িতে জল ধরে পুরো একদম চোগলা উঠে গেছে। দেখুন স্ক্রুড্রাইভার মারলে কেমন ধসে পড়বে দেখুন। পুরো চোগলা, এত বড় চোগলা উঠেছে। এই চোগলাটার জন্যে পাখাটা এখানে আটকে ছিল। দেখুন কত বড় চোগলা দেখুন। এইসব ইঞ্জিন ওই জন্যে চালানোর পর ইঞ্জিনটাকে মানে একটু আড় করে, এক পাম্পের দিকে আড় করে জলটাকে ফেলে দিয়ে রাখতে হয়। রাখলে কি হয়, এখানে পাম্পের হাঁড়িতে জল থাকে না। আর জল না থাকলে এই সমস্যাটা হয় না, কারণ পাম্পটা শুকিয়ে থাকলে এরকম লোহাতে আর মরচে পড়বে না। কতগুলো দেখুন লোহা করছি দেখুন, যা জল ছিল পুরোটাই শুকিয়ে গেছে। আর ইঞ্জিনটা দেখুন, ইঞ্জিনটা অনেক দিন বস্তি পড়ে আছে। ইঞ্জিনের অবস্থা দেখায় আপনাদের, এই দেখুন কাঠের অবস্থা দেখুন, পুরো জং লেগে গেছে একদম। কী অবস্থা দেখুন, আগুনের তার খোলা আছে। ইঞ্জিনটার কি সমস্যা আপনাদেরকে দেখাবো, পরের পার্টে আপনাদেরকে দেখাবো। তো ইঞ্জিনের ভিডিওটা দেখতে, পরের পার্ট দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করুন। তো এক পার্টে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, না হলে প্রায় 1 ঘন্টা ভিডিও। তো পরের পার্টে দিয়ে দেবো।